ओम करुणामय विग्रह श्री नित्यानंद स्वरूपिणे श्रीमते भक्ति कुमुद श्री संत गोस्वामिने नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ मुद्यो भगवद ज्ञान प्रदाता विश्ववंदिता प्रश्च त्रिगुरुवाणी निर्भीक प्रचर प्रवार नित्य लीला प्रविष्ट शिशिला भक्ति कुमुद से संत गोस्वामी रातुल चरण वंदना करी से महान गुरुदेव ए अधमेर प्रति प्रसन्न हन एवं नित्य काल जय युक्त हन। तत्पर मुदियो परम गुरुदेव जगत गुरु शिशिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर रातुल चरण वंदना करी সেই महान अधमेर प्रति प्रसन्न हन एवं नित्य काल जय युक्त हन। आज श्री श्री गुरु पूजा तिथि। तो এই তিথিতে গুরুদেবের মহিমার দ্বারা তার চরণে বাক পুষ্পাঞ্জলি। শাস্ত্রে বলছেন যে বৈষ্ণব পুজিলে অচিন্ত কৃষ্ণ পাই সেই বৈষ্ণব পূজা বই বড় আর নাই। তো বৈষ্ণব পূজার থেকে শ্রেষ্ঠ আর কিছু নাই। তো আমাদের মঠ মিশনে গড়িয়া মঠে गुरु पूजा नित्य है। नित्य और गुरुदेवेर आविर्भाव तिथि जन्म दिवस के बला हच्छे नैमित्त अर्थात विशेष भावे गुरु पूजा। ताज गुरुदेवेर महिमार कथार पूर्वे किछु गुरुदेवेर तत्व कथार मध्य दिए गुरुदेवेर जीवनी आस्वादन। शास्त्रे स्वयं भगवान चैतन्य महाप्रभु बोलছেন अग्रे गुरु पूजा परे श्रीकृष्ण पूजन। गुरुदेवे श्रीकृष्ण प्रसाद समर्पण। तो अग्रे आगे होच्छे गुरु पूजा परे भगवान श्रीकृष्ण पूजा। तो गुरु पूजा की आमरा विशेष भावे ध्यान दीते हबे। केन गुरुदेवेर माध्यमे गुरुदेवेर माध्यमे भगवान लाभ करा जाए। तेई जन्ने शास्त्रे गुरुदेव के अग्र सिंहासन देवा हयेछे। तेई जन्ने शास्त्रे आमरा देखछि गोस्वामी तुलसीदास लिखलेन गुरु और गोविंद दोनों एक स्थान से खड़ा हुआ अब लोग इसको प्रणाम करेगी। तुलसीदास लिखलेन गुरु और गोविंद दुजन पाशापाशी दाঁড়িয়ে আছে शिष्य তুমি বলো তুমি কাকে প্রণাম করবে। शिष्य बोललेन बलिहारी गुरुदेव को मैं गोविंद चरण से नताऊंगी। बोली हरि गुरुदेव को मैं गुरुदेव को बोले दिलाम আমার আর দরকার নেই তাকে। কেন? परम
পিতা বিশ্ব পিতা শ্রী গোবিন্দকে লাভ করার জন্য গুরু পাদ পদ্ম আশ্রয় করেছিলাম না, তাহলে আমি শ্রী গোবিন্দকে পেয়ে গেলাম, আমার আর গুরুদেবকে প্রয়োজন নাই, আমি গোবিন্দকে প্রণাম করব। শিষ্য যখন গোবিন্দকে প্রণাম করার জন্য অগ্রসর হয়ে গোবিন্দের কাছে গিয়ে প্রণাম করতে গেলেন, গোবিন্দ ভ্যানিস, সেখান থেকে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন, সেখানে আর গোবিন্দ থাকলেন না। কেন? শিষ্য গুরুদেবকে বাদ দিয়ে গোবিন্দকে প্রণাম করতে গিয়েছেন, গোবিন্দ তার প্রণাম স্বীকার করেননি। শাস্ত্রে বলছেন গুরু বাদে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে, কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু। অর্থাৎ গুরুদেবকে বাদ দিয়ে গোবিন্দ ভজন কখনোই সম্ভব নয়। তাই প্রকৃত বুদ্ধিমান শিষ্য তিনি বলবেন, হে গুরুপাদ পদ্ম, হে গোবিন্দ, তুমি যদি আমার প্রণামকে স্বীকার করতে চাও তাহলে দাঁড়াও, অপেক্ষা করো ঠাকুর, অগ্রে আমি আমার গুরুপাদ পদ্মকে প্রণাম করি, তারপরে আমি তোমাকে প্রণাম করব। এই কথা শুনে শ্রী গোবিন্দ খুশিতে ঘন্টার পর ঘন্টা তার প্রণাম স্বীকার করবার জন্য সেখানে দাঁড়িয়ে থাকবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই শাস্ত্রে বলছেন আগে গুরুদেবের প্রণাম, গুরুদেবের অর্চন। গুরুদেবকে বাদ দিয়ে কখনো ভগবানকে লাভ করা সম্ভব নয়। এই জন্য শাস্ত্রে আমরা দেখছি গুরুদেবের বিশেষ ভাবে আবির্ভাব তিথিতে বিশেষ পূজার কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে গুরুদেবের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে ভগবানের আরাধনা করতে হবে, ভগবানের ভজন সাধন করতে হবে। দীক্ষা সকল নিলাম, নিয়ে মোটামুটি একটা অহংকারের মধ্যে এসে দাঁড়িয়েছি, আমরা না গড়িয়া মাঠের অমুক বড় গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি। তো ভাই, গুরুদেব থেকে দীক্ষা নিয়েছ, কিন্তু হরি ভজন তো করছ, তো ভজন প্রণালীর মধ্যে যে সিদ্ধান্ত তত্ত্ব কথা আছে সেটা কি? সম্বন্ধ তত্ত্ব। তো তুমি তো গুরুদেবের দীক্ষা নিয়ে ভগবানের সেবা করছো, আর এতে নিজেকে খুব অহংকারী মনে করছো, তো কৃষ্ণ তোমার কি হয়? এই প্রশ্ন যদি সেই মঠ আশ্রিত ভক্তকে বলা যায়, কৃষ্ণ তোমার কি হয়, উত্তর দিতে সামর্থ্য নাই, সকলে উত্তর দিতে পারবে না। অনেকে না জেনে বলো কৃষ্ণ কি হয়, কৃষ্ণ ভগবান হয়, কৃষ্ণ আমার ভগবান। কারণ সে মূল তত্ত্ব জানতে না পেরেই হরিভজন দীক্ষা নিয়ে শুরু করে দিয়েছে। মূল তত্ত্ব কি? মূল তত্ত্ব বিষয় হচ্ছে সম্বন্ধ। ভগবান শাস্ত্রে উল্লেখ করেছেন, সম্বন্ধ লয়া ভজে তারে কৃষ্ণ নাই তাজে আশ্রয় মনে অকরণ। অর্থাৎ সম্বন্ধ নিয়ে ভজন করতে হবে। সম্বন্ধ বাদে ভগবত আরাধনা কখনো সম্ভব নয়। সম্বন্ধ করো। কি সম্বন্ধ? শাস্ত্রে বলছেন চারটে ভাবের মধ্য দিয়ে 4 প্রকার সম্বন্ধ স্থাপন করা যায়। কি? দাস্য। 5টা ভাব থেকে 4টে ভাব গড়িয়ে মহাজনগণ বিশেষ ভাবে স্বীকার করেন। কি? দাস্য, আমি ভগবানের দাস, ভগবান আমার প্রভু। এই দাস ভাবে সেবা করেছে কে? না, বীর হনুমান। হনুমান বলছে রাম আমার প্রভু, আমি তার দাস। দাস্য ভাবে ভগবানের সেবা, দাস্য সম্বন্ধ, এটা একটা। তাহলে না, দাস্য থেকে একটু উপরে কি বলে? সাক্ষ্য ভাব। কৃষ্ণ আমার বন্ধু। অর্জুন এইভাবে সাক্ষ্য ভাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের
সেবা করেছেন, এক খাটে পরে দুজন শয়ন করে আছেন, একই থালায় দুজন সেবা নিচ্ছেন, কে অর্জুন আর কৃষ্ণ। তাই বলছে সখ্য, কৃষ্ণ আমার বন্ধু। তো না, সখ্য থেকে তো উপরে কি আছে, বাৎসল্য রস। কৃষ্ণ আমার সন্তান, কৃষ্ণ আমার পিতা, কৃষ্ণ আমার মাতা, কে বলা হয় বাৎসল্য রস। কৃষ্ণ আমার সন্তান কে বলেছে? দেবকী বলেছে, যশোদা বলেছে, বসুদেব বলেছে, নন্দ বাবা বলেছেন। এটাকে বলা হয় কি রস, কি সম্বন্ধ? বাৎসল্য রসের দ্বারা সম্বন্ধ। বুঝে না? এর থেকে আরো কি উপরে কি আছে? শ্রেষ্ঠ কি? বলছে কৃষ্ণ আমার প্রেমিক। ব্রজ কবিকারা বলছেন কৃষ্ণ আমাদের প্রতি প্রেমিক। মীরা বলছে কৃষ্ণ আমার প্রেমিক স্বামী। রাধারানী বলছে কৃষ্ণ আমার প্রেমিক স্বামী। এটাকে বলা হয় মধুর রস। এই পাঁচটা রসের মধ্যে থেকে একটা রসকে আশ্রয় করে তবে হরিভজন করতে হয়। একে বলা হয় সম্বন্ধ তত্ত্ব। আর যখন সম্বন্ধ হয় তাকে কি বলা হচ্ছে? সম্বন্ধ। যেমন সম্বন্ধটা কেমন, সম্বন্ধ সম্পর্কটা কেমন? সম্বন্ধ হলে কি হয় দেখবেন, কোন একটা মন্দিরে একটা বড় লোক ভাগবতের কথা শুনতে আসে, গীতা পাঠ শুনতে আসে। সে এসে প্রতিদিন একটা পিলারের নিচে বসবে, বসে হরি কথা শুনবে। একদিন এসে দেখছে সেই পিলারের ওখানে অন্য একটা ভক্ত বসে হরি কথা শুনছে। তখন সে কি বলছেন, আমার পিলারের ওখানে কে বসছে? আমি যেখানে প্রতিদিন বসে, আমার পিলার কে বসছে? বারোয়ারি মন্দির, সবার মন্দির। সে বলছে আমার পিলার। কেন? পিলারের ওখানে বসতে বসতে পিলারের সাথে তার একটা সম্বন্ধ হয়েছে, তাই বলছে আমার। একে বলা হয় সম্বন্ধ। আমার বসতে বসতে সেখানে আস্তে আস্তে সম্বন্ধ হয়েছে, আমার। এই সম্বন্ধ ভাব নিতে হবে। এরকম একটি সত্য কাহিনী, মেদিনীপুরে থেকে একটা বুড়ো বুড়ি আসছে, কলকাতায় চিকিৎসা হচ্ছে। তারা এসে সেখানে জমা দিয়েছেন 20,000 টাকা। 11 দিন চিকিৎসা নেওয়ার পরে তাদেরকে বলছে তোমরা আজকে রিলিজ হয়ে যাও, তোমাদের আর অসুস্থতা নাই। 20,000 জমা দিয়েছিলে, আর 48,000 দাও, 60,000 টাকা হয়েছে মোট। বলছে বাবা আমরা খুব অসহায় গরিব মানুষ, আমাদের কাছে আর টাকা নাই। 20,000 দিয়েছিলাম, এই 20,000 আর এই 20,000, 40,000 নিয়ে আমাদের মাফ করো। তা হয় না, 60,000 টাকা বিল হয়েছে, সেখানে 40,000 টাকা দিলে হবে? বলছে এরা টাকা দিচ্ছে না, এদেরকে একটা রুমে বন্ধ করে রাখো ঘরে। এই ক্লিনিকের মালিক, হ্যাঁ এই হসপিটালের মালিক যে সে এসে যা পারে করবে। হাসপাতালের মালিক যে আসতেছে সঙ্গে সঙ্গে বলে বাবু এই ব্যাপার, মেদিনীপুর থেকে দুটো বুড়ো বুড়ি আসছিল, এদের চিকিৎসা শেষ হয়ে গেছে, টাকা সব দিচ্ছে না। কোথায়? ওই রুমে আটকে রাখা হয়েছে। তো ওদেরকে আনো। আনলেন, কি ব্যাপার আপনারা টাকা দিচ্ছেন না কেন? বলছে আমাদের কাছে আর টাকা নাই। আপনাদের 60,000 টাকা বিল হয়েছে, আপনারা 40,000 দিয়েছেন, 20,000 দিবেন না, এটা হয় নাকি? হ্যাঁ 5,000 টাকা কম দেন যান। আমাদের কাছে আর টাকা নাই বাবা। আরে মশাই এই বলছেন, কোথায় আপনাদের বাড়ি? বলছে মেদিনীপুর। কি মেদিনীপুর? মেদিনীপুর কোন থানায় আপনাদের বাড়ি? বলছে নারায়ণগড়। কি নারায়ণগড়? কোন গ্রামে আপনাদের বাড়ি? বলছে নারমা গ্রাম। তা আপনার নাম?
বলছে হরিপদ গোস্বামী। হরিপদ গোস্বামী, আপনি বলছেন আর টাকা নেই, দিতে পারবেন না, আপনার কেউ নেই। হ্যাঁ, আপনার কেউ নেই, আপনি এই কথা বললেন, সত্য বললেন? না বাবা, আমার একটা কেউ নেই বলার ভুল, আমার একটা পুত্র সন্তান ছিল, তার বয়স এখন 5-6 বছর। সে বলছে বাবা আমি চিড়িয়াখানায় যাব, আমি বাঘ দেখবো, হাতি দেখবো, সিংহ দেখবো, বানর দেখবো। তখন সেই অল্প বয়স্ক ছেলেটাকে নিয়ে আমরা কলকাতা আলিপুর চিড়িয়াখানায় আসলাম। সেখানে এসে যখন আমরা চিড়িয়াখানার মধ্যে তাকে নিয়ে ভ্রমণ করছি, ঘুরে দেখছি সব, ওই দিন চিড়িয়াখানা এমন ভিড় হয়েছে, ভিড়ের মধ্যে আমার সেই পুত্র সন্তানটি বাবা হারিয়ে গেছে, আমি আর খুঁজে পাই। তখন সেই ক্লিনিকের হসপিটালের যে মালিক, সে বলছে বাবা আমি তোমার সেই হারিয়ে যাওয়া সন্তান, আজ আমি বড় ডাক্তার হয়েছি, একজন শেঠ আমাকে কুড়িয়ে পেয়ে মানুষ করে পড়ালেখা করিয়েছে। এই বড় ডাক্তার কোথায় আছো? এদিকে এসো। এই নার্স এদিকে এসো তো, কোন রুমটায় ভালো মেশিন পত্র আছে, ডাক্তারকে ডাক দাও। আমি দাঁড়িয়ে আমার বাবা মার সমস্ত শরীর চেক আপ করাবো। সেই সময় আর টাকা দরকার নেই, পয়সার দরকার নেই, কেন? সম্বন্ধ হয়েছে পিতার পুত্র। সম্বন্ধ হয়ে গেলে এসব দরকার হয় না। তাহলে সম্বন্ধ লইয়া ভজে তারে কিছু নেই, তাদের আশ্রব মরে করণ সম্বন্ধ করো। সেই সম্বন্ধ করেছিল মুদিও গুরুপাদ পদ্ম ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ। সম্বন্ধ এমন করেছে ভগবানের সাথে, যখন কলকাতাতে শ্রী শ্রী গৌর সুন্দর ও রাধা মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে, তখন সেখানকার সকল ক্যাডার মস্তান তারা সব পিস্তল ভমান এসে বলছে ওই সাধু এইখানে কোন মন্দির করা চলবে না, বিগ্রহ প্রতিষ্ঠা দিয়ে করা হয় বোম মেরে এখান থেকে সব উড়িয়ে দেব, গুলি চালাবো। তখন গুরু মহারাজের সঙ্গে সেই বিগ্রহ অভিষেক করে প্রতিষ্ঠিত করে প্রাণ প্রতিষ্ঠা করতে আসছে কে? ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ। গুরু মহারাজ গিয়ে বলতে শুরু করলেন, মহারাজ সন্ত্রাসীরা মস্তানেরা এরকম কথা বলছে, এখানে তো বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে না। ভক্তি মাধব গোস্বামী মহারাজ বললেন, মহারাজ আপনার বর্ধমানে যে মন্দিরটা করছেন সেখানে তো বিগ্রহ দরকার, এই বিগ্রহ নিয়ে সেখানে প্রতিষ্ঠিত করুন, আমি এখানে মঠ মন্দির করবো না, এই ব্যাপার। সঙ্গে থেকে সেই বিগ্রহটা একটা কার্টুনের মধ্যে প্যাকিং করা আছে, সেখান থেকে শ্রী শ্রী রাধা মদন মোহন উচ্চ কণ্ঠে বললেন, এ সন্তু মহারাজ তুমি আর তোমার গুরু ভ্রাতা ভক্তি তো মাধব মহারাজ, পুরী মহারাজ, এরা সকলে মিলে আমার প্রাণ প্রতিষ্ঠা করো, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে ভক্তি তো মাধব গোস্বামী আমার এক লাফ মেরে সেই কপাট কাঠুরের পেরেক ছুটিয়ে সেই বিগ্রহ বের করে নিয়ে পুরী মহারাজের সেই বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। এইভাবে শ্রী শ্রী রাধা মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা হলো। সেই দিনেই সন্ধ্যার সময় সমস্ত মস্তান গুন্ডরা এসে গুরু মহারাজের চরণ তলে এসে পড়লেন, মহারাজ আপনি আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখুন, না জানি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে রাত্রে শয়ন করেছি, আর দেখুন একটা সিংহ এসে ঘুমের ঘরে আমাদের বুকে হাসড়ে দিয়েছে, সেই দাগ এখনো রয়েছে বুকের মধ্যে। তো গুরু মহারাজের সাধন ভজন এমন ছিল, সম্বন্ধ এমন ছিল। কেশিয়ারিতে যখন
রাধা গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা হবে সেই দিন মহাপ্রভু তৈরি করা হয়নি। গুরু মহারাজ শয়ন কক্ষে শয়ন করে আছেন। 4টের সময় গুরু মহারাজকে মহাপ্রভু স্বপ্ন রাধা গোপীনাথ স্বপ্ন দেখাচ্ছেন, ওহে সন্তু তুমি ওঠো, হ্যাঁ উঠে দেখো শ্রীমান মহাপ্রভু এসেছে, তাকে নিয়ে আমাদের পাশে দাঁড় করিয়ে আমাদের প্রাণ প্রতিষ্ঠা কার্য শুরু করো। গুরু মহারাজ স্বপ্নটা দেখে বলছে, আরে স্বপ্ন দেখলাম, স্বপ্ন কি আর সত্য হয়? তো বাইরে এসে ভগবানকে বলেন, যাও তো দরজাটা একটু খুলে দেখো। দরজা খুলে দেখলেন সত্য সত্য শ্রীমান মহাপ্রভু একটি বিগ্রহ একজন ভক্ত নিয়ে চলে আসছে। হ্যাঁ, গুরু মহারাজের সম্বন্ধটা এমনই ছিল। গুরু মহারাজ একদিন কেশিয়াড়িতে সেবক গুরু মহারাজের প্রসাদ নিয়ে ঘরে রাখলেন, দেখলেন গুরু মহারাজ কোথাও ঘরে নেই। প্রসাদটা ঢেকে একটা টেবিলের পরে ঢেকে রেখে দরজার ধারে বসে আছে সেবক। কিছু সময় পরে গুরু মহারাজ গুনগুন করে ঘরের মধ্যে হরিনাম গান গাইছেন। তখন গুরু সেই শিষ্য গিয়ে বলছে, গুরুদেব আপনি কোথায় গিয়েছিলেন? আমি আপনার প্রসাদ এনে এখানে রাখলাম, আপনি তো ঘরেও নেই, বাথরুমেও নেই দেখলাম, আমি তো দরজার সামনে বসে আছি, তা আপনি কখন ঘরে ঢুকলেন, কোথায় গিয়েছিলেন? গুরু মহারাজ বলেন, আমি তো ঘরেই ছিলাম। হাসছেন, না গুরুদেব আমি তো ঘরে খুঁজে আপনাকে পাইনি। মূল তত্ত্বটা এই যে গুরু মহারাজ সূক্ষ্ম শরীরে নিজের ইচ্ছা মতো তিনি কি করতে পারেন, বিভিন্ন গ্রহলোকে বিভিন্ন ধামে তিনি সূক্ষ্ম দেহে বিচরণ করতে পারেন। এই হচ্ছে আমাদের গুরু পাদ পদ্ম ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ। আমরা ভাগ্যবান ইহান গুরু পাদ পদ্মকে লাভ করে, যে বৈষ্ণব পুজিলেই অচিন্ত কৃষ্ণ পায়, সেই বৈষ্ণব পূজা থেকে বড় আর নাই। স্বয়ং ভগবান সেই সিদ্ধান্ত কথা বললেন। আমাদের গুরু পদ্ম বলতেন, শোনো তোমরা আমাকে গুরু রূপে লাভ করেছো, এটা বড় একটা কোনো বিষয় নয়, কিন্তু তোমাদের চরম পরম ভাগ্য, যে মঙ্গলময় ভাগ্য, যে তোমরা তোমাদের পরম গুরুদেব রূপে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে লাভ করেছো। অর্থাৎ এহেন গুরু পাদ পদ্ম, এহেন গুরু পরম্পরা, পরম সৌভাগ্য, পূর্ব জন্মের কোটি কোটি সৌভাগ্যের ফলে কোন জীব আত্মা এহেন গুরুদেব, এহেন গুরু পরম্পরার, এহেন গুরু বর্গের চরণ আশ্রয় করে হরিভজন করার সেবা সৌভাগ্য লাভ করতে পারেন। আমি আর আমার ভাগবতীয় কথা দীর্ঘায়িত করব না, আপনারা সকলে একবার বলুন, জয় পরম পূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট শিশিলা ভক্তি কুমুদ শ্রী সন্ত গোস্বামী শ্রী গুরুদেব কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। সারা পৃথিবীতে হরিনাম প্রচারকারী বৈষ্ণব মন্ডলী কি জয়। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়। জয় শ্রী শিলা গুরু পরম্পরা কি জয়। ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের শুভ শুভ আবির্ভাব তিথি উদযাপন কি জয়। সারা পৃথিবী ব্যাপী হরিনাম সংকীর্তন কি জয়। জয় জয় শ্রী শ্রী জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।